हेलो बंधुरा आमी सुष्मिता चले एसेছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজ আমরা ঘুরে দেখে নেব কারাবি থাইল্যান্ডের দুটি বিশেষ জায়গা। এক হচ্ছে টাইগার কেভ টেম্পল আর এক হচ্ছে হট স্প্রিং ওয়াটারফল। একটি মনের শান্তির জায়গা আর একটি হচ্ছে শরীরের রিল্যাক্সের জায়গা। চলো আজকে দুটো জায়গা তোমাদেরকে ঘুরে দেখাই, আশা করি তোমাদের ভালো। প্রথমে আমরা পৌঁছেছিলাম হট স্প্রিং ওয়াটারফলে, যেটা ক্লংথম এলাকায় আছে। এটা হলো প্রাকৃতিক গরম জলের ঝর্ণাধারা, যেখানে টেম্পারেচার মোটামুটি 35 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। আর এর পেছনে সায়েন্সও একটা আছে, সেটা হচ্ছে এই গরম জল আসলে আসছে ভূমির নিচে থেকে, যেখানে পৃথিবীর হিট অর্থাৎ জিওথার্মাল এনার্জি দিয়ে জল গরম হয়ে উঠছে। জলের মধ্যে আছে মিনারেলস যা শরীরের জন্য খুব ভালো, স্পেশালি ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার মতো মিনারেলস পাওয়া যায়। যাদের আর্থ্রাইটিস আছে, স্কিন ইস্যুজ আছে, তাদের জন্য এই জলটা একদমই ভালো এবং এটা ব্লাড সার্কুলেশনেও হেল্প করে। একটা টিপস দিয়ে রাখি, যদি তোমরা এখানে যেতে চাও তাহলে বেস্ট টাইম হচ্ছে সকালবেলা, মানে সূর্য আলো থাকতে থাকতে এখানে ঘুরে আসা যাবে। সুইম ব্যাগ নিয়ে যেও অবশ্যই, কারণ এখানে জলের মধ্যে বসতে পারবে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে নিজেকে একদম ফ্রি মনে হয়, কেন কি চারদিকে এতটাই গ্রিনারি দেখতেই পাচ্ছ, খুব মজা হয়। আমরাও এখানে খুব মজা করেছিলাম। এইটা লাল, রেড মানে এটা খুব গরম। এখানে তোমরা পৌঁছাবে কি করে তার ডেসক্রিপশনে আমি সব ডিটেলস দিয়ে দেব, আর আমি ভিডিও শুরুতেও দিয়ে রেখেছি, দেখে নিও একবার। আর এই দেখো এখানে ছোট ছোট এরকম যে পুল করা আছে না, এই ছোট ছোট পুলে আলাদা আলাদা জায়গায় সিগন্যাল দেওয়া আছে, যেমন রেড, গ্রিন, ইয়েলো। এটাতে বোঝা যায় কি কোনটা কতটা গরম। রেড মানে খুবই গরম, বাকিগুলো হালকা গরম। হট স্প্রিংয়ে অনেকটা সময় কাটানোর পর রিল্যাক্স হয়ে গেছিলাম। তারপর আমরা পৌঁছালাম টাইগার কেভের উদ্দেশ্যে। টাইগার কেভ টেম্পল একটি অদ্ভুত একটি টেম্পল। এটা একটা কম্বিনেশন অফ নেচার বলতে পারো, স্পিরিচুয়াল, আর প্রচুর চ্যালেঞ্জ আছে। এই মন্দিরটির নাম টাইগার কেভ এই কারণেই হয়েছিল, কেন কি এখানে বলা যায় কি গুহার ভেতরে একজন বাঘকে দেখা গেছিল। একজন সাধু এখানে ধ্যান করতেন এবং সেই সময় সেই বাঘের প্রেজেন্স দেখে। এর চূড়ায় মানে পাহাড়ের চূড়ায় মোটামুটি পৌঁছাতে গেলে তোমার 1237টি সিঁড়ি দিয়ে উঠতে হবে, যেটা একটা ফিজিক্যাল চ্যালেঞ্জ বলা যায়। কিন্তু ওপরের দৃশ্যটা সব থেকে সুন্দর, মানে বলে বোঝানোর মতো নয়। চূড়ায় গিয়ে পাবে একটি বিশাল গোল্ডেন Morning coffee steams waking me again. Put on my boots, laces tightening. Another অনেকেই পাহাড়ে চাপতে পারে না, তাদের জন্য নিচে বসার জায়গা করে দেওয়া হয়েছিল এবং অনেক ছোট ছোট মন্দির আছে, তারা ওখানে নিচে জায়গাগুলো ঘুরে দেখতে পারে। আমরা চেষ্টা করেছিলাম সিঁড়ি দিয়ে চেপে উপরটা দেখা, তাই সিঁড়ি চাপা স্টার্ট করেছিলাম। সত্যি কথা বলতে এতগুলো সিঁড়ি তো কোনোদিনও চাপিনি, তাই বসে যাচ্ছিলাম, টায়ার্ড হয়ে গেছিলাম। বাট স্টিল উপরে গিয়ে পৌঁছালাম। বাট ইট ওয়াজ টু ওয়ার্দি, বিকজ যখনই আমরা উপরে গিয়ে পৌঁছালাম জাস্ট সিন দেখলাম, মানে দ্য সিনারি ওয়াজ সো বিউটিফুল, মানে ব্রেথ টেকিং একটা মোমেন্ট ছিল, যেটার জন্য যাওয়া। ওখানে বুদ্ধার স্ট্যাচুগুলো দেখে সত্যি খুব ভালো লাগলো। আশা করি তোমাদের আমার ভিডিও আজকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।